সত্যবাদী কারা? এই পৃথিবীতে অনেকেই নিজেকে সত্যবাদী বলে ঘোষণা করে, কিন্তু আল্লাহ তাআলা বলেন অসম্ভব, তুমি মুখে বললেই হবে না, তুমি সত্যবাদী আদৌ নও। আমি যতক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত স্বীকৃতি দেব না, ততক্ষণ পর্যন্ত তুমি কখনো সত্যবাদী হতে পারো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির وباليوم الآخر وما هم بمؤمنين আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে বিশ্বের মানব সকল, তোমরা সুন্দর করে খেয়াল করো, মানুষের মধ্যে কিছু সংখ্যক মানুষ আছে তারা মুখে বলে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করি, আমি রব্বুল আলামিন সিগনেচার দিয়ে দিলাম, আমি রব্বুল আলামিন মাসলা দিয়ে দিলাম। সূরাতুল বাকারার 8 নম্বর আয়াতে বলে দিলাম যে যারা শুধুমাত্র মুখে বলে অন্তরে যাদের থাকে না, এই সমস্ত ব্যক্তিরা যতই বলুক আমি ঈমানদার ঈমানদার ঈমানদার, আমি রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম এই ব্যক্তি ঈমানদার নয়, এই ব্যক্তি টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক না বেঠিক? যারা মুখে শুধুমাত্র বলবে আমি ঈমানদার কিন্তু অন্তরে কিছু থাকবে না, তারা কখনো মুমিন হতে পারে না। অতএব আজকে আমাদের সমাজে অনেক মানুষ আছে, এই ধরনের মানুষ অসংখ্য আছে। মুনাফিকের আলামতের মধ্যে আমরা যেটা পাই, কথায় কথায় মিথ্যা কথা বলে, আমানতের খেয়ানত করে। এই সমস্ত ব্যক্তিরা যারা এই সমাজের মধ্যে আছে, এই সমস্ত ব্যক্তিরা কথায় কথায় এতভাবে মিথ্যা কথা বলছে আর নিজেকে সত্য বলে দাবি করছে। আমরা উদাত্ত কণ্ঠে তাদেরকে বলতে চাই, যতই তোমরা নিজেকে ঈমানদার ভাবো, যতই তোমরা নিজেকে মনে করো যে আমরা সত্যের পথে আছি, কচ্ছিন কালেও কথাটি সত্য নয়, কারণ রব্বুল আলামিন মাসলা দিয়েছেন যে তোমরা সত্যের পথে নয়, তোমরা সত্যের পথে নয়, তোমরা অবশ্যই বিপদগামী হয়ে গেছো। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে এবং সঠিক পথের উপর, সত্যের পথের উপর যারা চলবে, সত্যের উপর পথে যারা চলবে, রব্বুল আলামিন তাদেরকে সঠিক পথের সঠিক খবর দিয়েছেন, তা হলো জান্নাতের খবর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টি আমাদেরকে এই আয়াতে বলেছেন যে হে বিশ্বের ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। বলেন কাকে ভয় করতে হবে? আল্লাহকে যদি তুমি ভয় করতে পারো, তদনুযায়ী যদি তোমার জীবনটাকে তুমি গড়ো, যদি গড়তে পারো এবং আল্লাহর পথে চলো, অনেক বাধা আসবে, সমস্ত বাধা গুলোকে অপেক্ষা করে তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? বাধা অনেক আসবে, অনেক বাধা আসবে, কিন্তু এই বাধাগুলোকে পেরিয়ে গিয়ে আমাদেরকে সামনের দিকে যাইতে হবে। আমরা রাজি আছি সবাই? সম্মানিত উপস্থিতি, আজকে আবু জেহেলের যে বক্তব্য ছিল এই কোরআনের ব্যাপারে, খেয়াল করেন, আবু জেহেল এই কোরআনের ব্যাপারে যে বক্তব্য দিয়েছিলেন, এই মহাগ্রন্থ আল কোরআন রেকর্ড করেছেন। সূরা হামিম সিজদার 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, রব্বুল আলামিন বলেছেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। বলেন আল্লাহু আকবার। অর্থাৎ আবু জেহেল ওই সময় একটি আইন তার সংসদের মধ্যে জারি করলেন যে কোরআন শোনা তোমরা বন্ধ করে দাও, কোরআন শোনা তোমরা বন্ধ করে দাও, বরং যেখানে কোরআনের আলোচনা হয় ওই কোরআনের আলোচনার মধ্যে তোমরা বেশি বেশি করে হট্টগোল করো, ওখানে তোমরা বেশি বেশি করে এমন হট্টগোল লাগিয়ে দাও যেন কোরআনের আলোচনা চিরতরের জন্য বন্ধ হয়ে যায়। এই পদক্ষেপ নিয়েছিল আবু জেহেল। আজকে আমাদের জমিনেও অনেকেই এমনি ষড়যন্ত্র নিচ্ছে, যেখানে কোরআনের আলোচনা হচ্ছে সেই আলোচনাকে বন্ধ করার জন্য হাজারো ষড়যন্ত্র এই বাংলার জমিনে চলছে। কথা বলেন ঠিক না বা ঠিক? তারা চায় যে কিভাবে, তারা চায় যে এই কোরআনের আলোচনা এই জমিন থেকে উঠে যাক, কিন্তু দৃঢ় কণ্ঠের সাথে আমি বলতে চাই এই জমিন থেকে কোরআনের আলোচনাকে কখনো তোলা সম্ভব হবে না, কারণ এই কোরআনের মূল চাবিকাঠি একজনের হাতে আছে। বলেন কার হাতে? চিৎকার করে বলেন কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিনের চাবি নিয়েছেন। অতএব পৃথিবীর কোন শক্তি এর আলোচনা কখনো বন্ধ করতে পারবে না, কিয়ামত পর্যন্ত কোরআনের আলো জ্বলতেই থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কাফিররা যতই মুখের ফুৎকার দিয়ে কোরআনের আলোটাকে নিভাতে চাক তারা পারবে না, কারণ এই কোরআনের মূল সুইচ আল্লাহ তাআলার কাছে আছে। বলেন আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত অতীতে যখন কোরআন শরীফ নাজিল হয়েছে তখন থেকে আজ পর্যন্ত কোরআন শরীফ অক্ষত অবস্থায় আছে এবং অক্ষত অবস্থায় কিয়ামত পর্যন্ত থাকবে। পৃথিবীর কোন শক্তি এই কোরআনটাকে, এই কোরআনের আওয়াজটাকে এবং কোরআনটার মধ্যে কোনো রদ বদল ঢুকাতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠে? সম্মানিত উপস্থিতি, এই জন্য বলছি তারাই বড় কামিয়াব, তাদের ভাগ্য বড় ভালো যারা এই কোরআনটাকে, এই কোরআনের পথে চলছে, এই কোরআনের পথে চলছে এবং কোরআনের পথ, কোরআনের যে পথ ও মত আছে এই অনুযায়ী জীবন করছে, তাদের ভাগ্য ভালো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, চিন্তা করুন রব্বুল আলামিন যে ঘোষণাটি দিয়েছেন সেই ঘোষণার মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে সঠিকভাবে অনুসরণ করবে এবং রাসূলকে যারা সঠিকভাবে অনুসরণ করবে তারা পৃথিবীতে সফল কাম হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মান ইউতি'িল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যারা আল্লাহকে এবং রাসূলকে অনুসরণ করবে তারা পৃথিবীতে সফল কাম হবে এবং নিশ্চিত সফল কাম হবে, এতে কোনো সন্দেহ নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। অতএব আজকে আলোচনার বিষয় আমরা এখানে যেটা পাচ্ছি যে আমরা সত্যবাদী হব। সত্যবাদী হতে গেলে আমাদেরকে যে কাজ গুরুত্বপূর্ণ ভাবে করতে হবে, এক নম্বর কাজ হচ্ছে আমাদেরকে সদা আল্লাহকে ভয় করতে হবে। কথা বলেন কাকে? কাকে ভয় করব আমরা? আল্লাহকে। পৃথিবীর কারো চোখ চাহুনিকে আমরা ভয় করি না, পৃথিবীর কোন অপশক্তিকে আমরা ভয় পাই না, আমরা কখনো ফাঁসির মঞ্চকে ভয় পাই না। আমরা উচ্চ কণ্ঠে বলে চাই, আমরা উচ্চ কণ্ঠে কথাগুলোকে বলে যাই এবং আমরা এই পথের উপর অবিচল থাকতে চাই যে আমরা জান্নাতের পথে অবিচল থাকবো। আমরা আল্লাহ ছাড়া এই পৃথিবীতে কাউকে ভয় করি না। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। নাজিল করার পরে সমস্ত কথা এখানে বলে দিয়েছেন। আমাদের সমাজে আজ অনেক আলেম আছে এই কোরআনের কথাগুলোকে গোপন করে, কারণ এই কোরআনের মধ্যে রব্বুল আলামিন এমন কিছু বিধান নাজিল করে দিয়েছেন এগুলোকে যদি কোনো ব্যক্তি গোপন করে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওই ব্যক্তির জন্য শাস্তির ব্যবস্থা আমি করেছি। বলেন নাউজুবিল্লাহ। এই কোরআনের কথাগুলোকে যারা গোপন করবে তাদের শাস্তির ব্যবস্থা করেছেন কে? কোরআনের কথা গোপন করলে আখিরাতে হুজুরদের বিপদ। কথা বলেন। কোরআনের কথা গোপন করলে আখিরাতে হুজুরদের বিপদ। আবার দুনিয়ায়ও যদি হক কথা বলা হয় তাহলে দুনিয়াও বিপদ আছে না নাই? কথা বলেন আছে না নাই? একেতে আখিরাতে বিপদ। যদি কোনো আলেম এই কোরআনের কথাগুলোকে গোপন রেখে যদি কথা বলে তাহলে ওই ব্যক্তির জন্য ওই আলেমকে রব্বুল আলামিন মুসিবতের দিন গ্রেফতার করবেন এবং আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন তাকে কঠিন শাস্তির মাধ্যমে গ্রেফতার করবেন। আর দুনিয়াতে আমরা যদি হকের কথা বলতে চাই, হকের কথা যখনই বলতে চাই তখনই আমাদের এই দুনিয়াও বিপদ আছে না নাই? তাহলে আলেমগঞ্জ যাবে কোথায়? দুনিয়ার কোন চাহনিকে ভয় না পেয়ে আলেমগণ তাদের চিত্র কণ্ঠে তারা বলে দিবে এবং তারা হকের পথে চলবে এই নিয়তে যে আমরা অবশ্যই হকের পথেই চলবো, কারণ আখিরাতকে আমাদের ঠিক রাখতে হবে। দুনিয়াতে হাজারো মানুষ যদি মন অক্ষুণ্ণ করে আমাদের বিরুদ্ধে যদি লেগেও যায় তা আমরা কোরআনের পথে চলবো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। উদাহরণ স্বরূপ বলছি, একটা ছোট্ট বালক, তার মা তাকে বলল যে এই 20টা টাকা নাও, 20টা টাকা নিয়ে তুমি দোকানে চলে যাও। 20 টাকা নিয়ে দোকানে চলে গিয়েছেন। যাওয়ার পরে এখন চিন্তা করতেছেন রাস্তার মধ্যে এক বালক তাকে ধরে বলছে ভাই কোথায় যাচ্ছ? তো ও বলতেছে যে ভাই আমি যাচ্ছি, মা আমাকে 20 টাকা দিল, দোকানে আমাকে যাইতে হবে, যায় তেল নিয়ে আসতে হবে। কথা বলেন কি নিয়ে আসতে হবে? তেল নিয়ে আসতে হবে। তেল নিয়ে যাওয়ার জন্য আসার জন্য যাচ্ছে। যাইতে যাইতে প্রতিপদে এক বন্ধু বলতেছে দাঁড়াও, তুমি একটু দাঁড়াও। সে বলছে কি বলবো?
কি কও তুমি, আমি কি করব? তিনি বলতেছেন যে তোমার একটু দরকার আছে আমার। এই কথা বলে তিনি ওকে নিয়ে 20 টাকা দিয়ে একটা সিনেমা হলের দিকে তাকে নিয়ে গিয়েছে। মানে সিনেমা হলের টিকিট কেনার জন্য তার কাছে ওই 20 টাকা নিয়ে সিনেমা হলে চলে গেছে। বলেন নাউজুবিল্লাহ। যখনই সিনেমা হলের দিকে চলে গিয়েছেন, সারাদিন ছবি দেখছেন, 20 টাকা ওখানে শেষ। মা বাড়িতে বসে থেকে চিন্তা করতেছে, আমার সন্তান 20 টাকা নিয়ে গেল, এখনো আসলো না কেন? আমার সন্তান এখনো আমার এখানে আসলো না কেন? তিনি চিন্তায় পড়ে গেছেন। সন্তান এখন আসলো, এমন সময় আসলো দেখে যে সন্ধ্যাবেলা। এখন মা জিজ্ঞেস করতেছে, কে বাবা তুমি এত দেরি করলা কেন? তোমার তেল কোথায়? এখন বলেন তো, সন্তানটা যে কাজটা করে যাচ্ছে ভালো না খারাপ? কথা বলেন, ভালো না খারাপ? যে কাজটা করে যাচ্ছে নিশ্চয়ই খারাপ। এখন ও তো জানে যে আমি খারাপ কিছু করে যাচ্ছি, খারাপ কিছু করে যাচ্ছি, এটা সে জানে। জানার পরেও জানে যে বললে পিটন আছে। কথা বলে, বললে কি আছে? পিটন আছে। এই জন্য সে বলতে পারতেছে না। আজকে আমাদের অবস্থা অবিকল হয়ে গেছে। আমরা হকের কথা জানি ঠিকই, প্রতিটি মাহফিলে আমাদের হকের গর্জন উঠে যাচ্ছে। বিভিন্ন আলেম ওলামাগণ হককে নিয়ে কথা বলছেন, হকের কথাগুলোকে মানুষের মাঝে সুন্দর করে পেশ করার জন্য চেষ্টা করছেন, কিন্তু তারা জানে যে হকের কথা বললে তাদের সামনে বিপদ আছে। আছে তাদের নামে গ্রেফতারি পরোয়ানা, আছে তাদের নামে জেল জরিমানা, আছে তাদের জন্য গ্রেফতারি, এমনকি তাদের জন্য ফাঁসির মঞ্চ পর্যন্ত রেডি হয়ে আছে। তারপরেও তারা বলে যে অসম্ভব, আমরা হককে কখনো ছাড়তে পারি না, কারণ হক হতেই আমাদের আসল সম্পদ। বলে আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, চিন্তা করে দেখেন, মহাগ্রন্থ আল কোরআন, মহাগ্রন্থ আল কোরআন হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্টতম কিতাব, এতে কোনো সন্দেহ নাই। অতএব এই কোরআনের বিধান, এই কোরআনের বিধানের বিরুদ্ধে যদি কোনো আইন এই পৃথিবীতে চালু হয়, আমরা সেটা কখনো মানতে রাজি, আমরা কখনো মানতে রাজি। এই কোরআনের বিরুদ্ধে যদি কোনো আইন বাংলার জমিন নয়, বিশ্বের যেখানেই কোরআনের বিরুদ্ধে আইন জারি হোক না কেন, এটা কখনো আমরা মানতে রাজি নাই।